সেদিন ছিল 10 বছরের যুদ্ধ জয়ের একটা বিজয় উৎসব, মানে আমাদের 10 বছরের রিলেশনটার পূর্ণতা পাওয়ার দিন। মানে তোমরা বুঝতেই পারছো, আমার বিয়ে। সেই মতো বর সেজে মাথায় টোপর পরে বেরিয়ে পড়লাম আমার মায়ের বউকে ঘরে আনতে। বাট বিয়ের মণ্ডপে পৌঁছানোর আগেই আমাদের অর্থাৎ বর পক্ষের সম্মুখীন হতে হয় একটা শক্ত ব্যারিকেডের। এখন প্রশ্ন হলো, সেই ব্যারিকেডটা কি এবং সেই ব্যারিকেড ভেদ করে আমরা বিয়ের মণ্ডপ অবধি পৌঁছালাম কি করে? এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখতে হবে। মেয়ের বাড়ি পৌঁছানোর কিছুক্ষণ বাদেই আমার শাশুড়িমা বরণ ডালা সাজিয়ে আনলো আমায় বরণ করার জন্য। বরণ করার পর্ব সারার পর তখনই আমাদের সম্মুখীন হতে হলো সেই ব্যারিকেডের, যেটার কথা একটু আগে আমি বলছিলাম। আর তার আগে একটু পরিচয় পর্বটা সেরে নেওয়া যাক। এই যে হাট্টাগোট্টা মানুষটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার জামাইবাবু, যিনি সম্পূর্ণ সিচুয়েশনটা হ্যান্ডেল করার চেষ্টা করছে। আর এই যে কয়েকটা সুন্দর সুন্দর শাবালক দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে আমার একটা গুণধর ভাইরা, যারা আমাকে ব্যারিকেড টপকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছে দিয়েছে। আর এই সামনে যে চাঁদের মতো ফুটফুটে নারীগুলোকে দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে যে ব্যারিকেডের কথা বলছিলাম না, এই হচ্ছে সেই সুন্দর সুন্দর ব্যারিকেডগুলো। আর এই সবগুলো হলো আমার শালিরা। তো তাদের আবদার নাম এটা অবধি আমাকে বিয়ের মণ্ডপ অবধি পৌঁছাতেই দেবে না। তো চলো এবার দেখা যাক এর পরপর সেদিন কি কি ঘটেছিল। আমি একাই নেবো বললো না, বসার জায়গাও দেয়নি। আরে বেশি না, এরকম কি ভাগ্য তো মাটি না করে
ये फंस गया। তোমরা আগে বলো যে তোমরা মানে বর একদম মানে সুস্থ ভাবে নিয়ে যাবে, তারপরে তো সেটাই তো বলছি, মানে বর সুস্থ ভাবে নিয়ে যেতে হবে। টাকাটা দেখা না, বলতো নেই, টাকাটা দেখা। বসার জায়গা তৈরি তো, যে নিজে গিয়ে বসবে। দিব্যেন্দর রাজিটা আমরা আছি তো, আমরা তো আছি। তোমরা বলো, আমি চারজন কি করে নিবা? চারজন নিয়ে যাবা, চারজন তুমি কেন নিয়ে যাবা? তোমার সাথে তুমি কেন নিয়ে যাবা সেটা বলো। দাঁড়াই নিয়ে দেবে। আমরা নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চারজন নিয়ে যেতে হবে। মেয়ে ছেলের 15 বলে বলবে, মেয়েদের 7 তলা, আর এক তলা শেষ। এখন অভিনয় করে পরে কাঁদবে। সবাই এসে দেখে ঘুরে চলে গেল, কেউ আরে আসে না। পাওয়া যাচ্ছে না, কোন জায়গা আসতে হবে? আর এটা কোলে নিতে হবে। আরে কোলে নিতে পারবে না, হচ্ছে কি ইয়া, কোলে নেওয়ার মতো নেই তো। হচ্ছে কি গাড়ি ঘুরো, তোমরা যদি বলো তাহলে নেবো। ঠিক আছে, মজুরি দিয়ে দেবা। তুমি 10,000 টাকা দিয়ে তোমাকে আমরা মজুরি দিয়ে দেবো, যাও। ঠিক আছে, তোমাকে মজুরি দিয়ে দেবো। গাড়ি চলে যাবো, চলে যায় না, আমি আছি। তো শেষ পর্যন্ত আমার ভাইদের যে আবদার ছিল যে আমার দাদাকে কোলে করে বিয়ের মণ্ডপ পর্যন্ত নিয়ে যেতে হবে, সেটা কিন্তু আর হলো না। কিন্তু আমি আমার শালীদের যে আবদার ছিল সেটা কিন্তু রেখেছিলাম। এছাড়াও সেই মুহূর্তটা সবাই অনেক আনন্দ করেছিল। যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো আর ভিডিও দেখে তোমাদের কতটা মজা লেগেছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিয়ে যেও। আমি কিন্তু আমার বিয়ের ভিডিও দেখে খুব হেসেছি। আর হ্যাঁ, এরপরে আমার বিয়ের ইন্টারেস্টিং মুহূর্তগুলো পরপর পার্টে এই চ্যানেলেই আসবে। তার জন্য চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হবে এরকম আরেকটি মজাদার ভিডিওর সাথে। টাটা।